ইসলামের প্রতি মানুষের বেশি ভালো লাগা ভালোবাসা কাজ করে। সেই জায়গা থেকে সকলেই চাই যে একজন ইসলামিক নেতৃত্ব যেন আমাদের নবীনগরে চলে আসেন। আর সেই জায়গা থেকে আমাদের মুফতি আমজাদ হোসেন আশরাফির প্রতি সকলেরই একটা চাহিদা, চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম। বাংলাদেশ, আয়ারল্যান্ড সহ বিশ্বের সকল প্রান্তে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। প্রিয় ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জীবনে ভয়ানক শান্তি এবং সফলতা সেই কামনা করছি। এবার কিছু কথা বলছি ব্রাহ্মণবাড়িয়া 5 আসন নবীনগর উপজেলা প্রসঙ্গ নিয়ে। প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিটি মানুষ আমাদের প্রতিনিধি এমন একজন ব্যক্তি চাই যিনি ইসলামের হয়ে কথা বলবেন, কোরআনের কথা বলবেন, শিক্ষা, শান্তি, প্রগতি নিয়ে কথা বলবেন, যারা ঐক্যের কথা বলবেন। তাই মুফতি আমজাদ হোসেন আশরাফি এমন একজন সফল চেয়ারম্যান যিনি কৃষ্ণনগর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছেন। মুফতি আমজাদ হোসেন আশরাফি নিঃসন্দেহে একজন ইসলামের খাদেম। শুধু কৃষ্ণনগর ইউনিয়ন নয়, তার বিচরণ পুরো নবীনগর উপজেলার প্রতিটি কোনায় কোনায়। সাধারণ মানুষের ভালোবাসা থেকে শুরু করে সমাজের সকল স্তরে মানুষ তাকে সম্মান করে এবং ভালোবাসে, এবং তাকে এবারের ইসলামের গণজোয়ারের নবীনগরবাসীর প্রতিনিধি হয়ে সংসদে দেখতে চায়। 10 দলীয় ঐক্যজোটে আল্লামা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফতে মজলিস হয়ে রিকশা মার্কায় মুফতি আমজাদ হোসেন আশরাফি মনোনয়ন জমা দিয়েছেন। এবার আমরা নবীনগরবাসী দল ও রাজনীতির ঊর্ধ্বে এসে তাকে ভোট দিয়ে সংসদে অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য নবীনগর উপজেলাকে একটি আদর্শ ও ঐতিহ্যবাহী নবীনগর গড়ে তোলার লক্ষ্যে রিকশা মার্কায় ভোট দিয়ে সংসদে নবীনগর উপজেলাবাসীর একটি মাইল ফলক স্থাপন করি। সুযোগ এসেছে, সুযোগ বারবার আসে না। প্রিয় নবীনগরবাসী, আসুন আমরা সবাই মিলে এবারের সুযোগকে কাজে লাগাই। উন্নয়নের গণজোয়ারে মুফতি আমজাদ হোসেন আশরাফির পাশে থেকে তাকে নির্বাচিত করে ইসলাম ও কোরআনের শাসন ব্যবস্থা স্থাপনে আমরাও সামিল হই। ইসলামের প্রতি মানুষের বেশি ভালো লাগা ভালোবাসা কাজ করে। সেই জায়গা থেকে সকলেই চাই যে একজন ইসলামিক নেতৃত্ব যেন আমাদের নবীনগরে চলে আসেন। আর সেই জায়গা থেকে আমাদের মুফতি আমজাদ হোসেন আশরাফির প্রতি সকলেরই একটা চাহিদা, চাওয়া পাওয়া। প্রবাসী এবং দেশি যারা আছে সকলের কাছে আমরা দোয়া চাই যেন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারি। এই দেশ এবং জনপদের, বিশেষ করে নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণের কল্যাণের জন্য যেন আমরা কাজ করতে পারি, সেই লক্ষ্যে আপনাদের সকলের কাছে দোয়া চাই। নবীনগর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে আমার বিচরণ আছে। সেই সুবাদে আমরা চিন্তা করেছি এই নবীনগরের সকল মানুষকে ধারণ করে একটি নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যে, যে রাজনৈতিক মতানৈক্য থাকে, দলমত থাকতেই পারে, ধর্ম বর্ণ ভিন্ন মত থাকতেই পারে, অনেক বিধর্মী ভাই বা ভিন্ন ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন, যে আমাদের পাশাপাশি হিন্দু সমাজের ভাইয়েরা আছেন, আমাদের খ্রিস্টান ধর্ম অবলম্বী আছেন, বৌদ্ধ ধর্ম অবলম্বী আছেন। আমরা ধারণ করি, বিশ্বাস করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ প্রতিষ্ঠা করে গেছেন, যে আদর্শের নমুনা আমাদের মধ্যে দিয়ে গেছেন, এই আদর্শের ছায়া তোলে ধর্ম বর্ণ ভিন্ন মত একাকার হয়ে চলবে। প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে, ধর্মীয় স্বাধীনতা আছে। ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা সকলে নবীনগরের মানুষ ভাই ভাই হয়ে একাকার হয়ে চলতে চাই। রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে আমি ধারণ করি 4.5 লাখ ভোটার, 8 লক্ষ নবীনগরের মানুষ, প্রত্যেকের নবীনগরে নিরাপত্তার সাথে বসবাস করার অধিকার আছে। সেই নিরাপদ নবীনগর প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের যাত্রা শুরু। আমি অতএব এই বিষয়টা ধারণ করি যে রাজনৈতিক মতানৈক্যের ঊর্ধ্বে নবীনগরের সব মানুষ আমার, আমি সবার। আমি নেতা হতে আসি নাই, আপনাদের সেবা করতে চাচ্ছি। এই পর্যন্ত বহু মানুষকে আপনারা নেতা বানিয়েছেন। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে নিবেদন করব, আমাকে একবার সেবা করার সুযোগ দিন। মহান সংসদে দাঁড়িয়ে যেন আপনাদের কর্তব্য এবং আপনাদের করণীয়, আপনাদের জন্য করণীয় কিছু কথা, আপনাদের অধিকারের কথাগুলো যেন আমি মহান সংসদে কথা বলতে পারি। নবীনগরের ব্যাপক উন্নয়নে যেন আমি অংশীদার হতে পারি।